হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কন্টেন্ট। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে বরবটি সিম। এটা তোমরা তোমাদের ভাষা কী বলে, কোন এলাকায় কী বলে আমি জানি না। আমাদের নোয়াখালীতে লাইটগাছই বলে, আর নতবা বরবটি বলে। চট্টগ্রামে বরবটি বলে, কারণ চট্টগ্রামে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেখানে আমি বরবটি বলে আমি সেটা জানি। আলু, আর এখানে হচ্ছে পেঁয়াজ, ইলিশ মাছ, তারপরে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কারি পাতা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নারিকেলের দুধ। আমি এখানে নারিকেল দুধ কোটা ভরা, আমি নারিকেলের দুধটা কোটা ভরা নিয়ে নিলাম। তো এটা এখানে একটু বরফের জন্য একটু একটু গলতে দিয়েছি এখানে। তাহলে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছ যে আজকে রান্নার আয়োজনটা। তো আমি চলো শুরু করা যাক। তো আমি প্রথমে এখানে ফ্রাইপ্যান বসে দিছি, মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছগুলোকে হালকা ভেজে নিব, তারপরে রান্না শুরু করব। তো আমি এখানে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, হালকা একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমি একে একে মাছগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। আমি সাদায় ভাজি করব, হলুদ দিব না। মাছগুলো আমি এভাবে ভাজি করে ফেলবো। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং একটু রসুন দিয়ে দিয়েছি। এগুলো আমি হালকা একটু ফ্রাই করে নেব। এদিকে মাছ হচ্ছে ভাজি, এদিকে মশলাটা কষিয়ে ফেলি। তো বন্ধুরা, মশলা মোটামুটি আমার কষানো। পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটু জিরা দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব। তারপর আমি এখানে একটু টমেটো দিয়ে দেবো। তারপর আমি এখানে কাঁচামরিচ আর কারি পাতা দিয়ে দিব। এগুলো হচ্ছে কারি পাতাগুলো একটু হালকা ব্রাউন আছে। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আসলে সাইজে ছোট, তত বড় না। মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে মশলাটা রেডি করতেছি। তাহলে দুই চুলাতে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, এই কারণে দুটো চুলে চালু করে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে হালকা আর একটু কষাতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটু পানি দেবো, একটু কষানোর জন্য, ভালোভাবে কষানোর জন্য একটু পানি এড করে দিলাম। কষানো হোক। এদিকে মাছটা আমি উঠিয়ে ফেলবো। মাছগুলো ভাজানো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি এখানে আলু আর সিমগুলো হালকা ভেজে নেব। সবগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে হালকা একটু ভেজে নেব। চুলার দিকটা একটু বাড়িয়ে দিলাম। এখানে বন্ধুরা মশলাটা আর একটু পানি দিব।
আর একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব, কারণ একটু ভালো করে কষালে মশলার গন্ধ টন্ধ থাকে না। আমি অত মশলা দিই, এটা হচ্ছে টমেটো কালার, হালকা একটু জিরে দিয়েছি, 2 পিসে কাঁচামরিচ শেষ, আর একটু হলুদ। মশলাটা কষতে থাকবে, কারিটা একটু হালকা দিয়ে দেবো, হালকা বাড়তে থাকবে, হালকা ভেজে নিয়ে তারপরে এড করে দেবো। এখানে মশলা কষতে যাবো। তো বন্ধুরা, আমার মশলাটাও কষানো শেষ, এদিকে আমার সবজিটাও হালকা ভাজা শেষ। এবার আমি এখানে চুলাটা বন্ধ করে দিব, তারপরে সবজিগুলো এখানে এড করে দিব। একটু ভাবটা দূর করে দিচ্ছি, একটু হালকা ভেজে, কারণ একদম কাঁচা যদি দেওয়া হয় তাহলে কাঁচা কাঁচা একটু গন্ধ পায়, এই কারণে আমি একটু ভাবটা দূর করে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে আমি কষিয়ে নিব, মানে 100 ভাগে 75% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখবো। পরবর্তী ঢাকনা খুলে তারপরে আমি মাছ এড করে দেবো। বন্ধুরা, এইভাবে থাকুক, কষতে থাকুক, পরে এসে আমি আবার মাছ দিয়ে দিব। তাহলে বন্ধুরা, তো আমি এখানে পানি এড করে দিলাম। এবারে এখানে আমি একটু নারিকেলের দুধ দিয়ে দেবো, এটা নারিকেলের দুধ। কারণ সিমের মধ্যে যদি নারিকেলের দুধ না দেওয়া হয় তাহলে কিন্তু সিম খেতে ভালো লাগে না। তো আমি একটু নারিকেলের দুধ এড করে দিলাম। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর সাইজে ছোট, কিন্তু কিছু করার নেই, আমার বাসায় নাই আর কোনো। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। কারণ আমার সিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না রান্নাটা হওয়ার জন্য। 5 মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট। ফাইনাল লুকটা তোমাদেরকে আমি আবার দেখাবো। তো বন্ধুরা, দেখো আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি তোমাদেরকে আমার রান্নাটার ফাইনাল লুক দেখাবো। দেখো, অতিরিক্ত তেলও না, সুন্দর মতো আমার সবজিটা রান্না হয়ে গেল, অতিরিক্ত কালারও না। দেখো, অনেক সুন্দর হয়েছে। তা আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে, হয়তো বা ভালো একটা রেসিপি নিয়ে আসবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ, বাই বাই।